আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি গাজরের হালুয়া নিয়ে আপনাদের সাথে শেয়ার করব বলে। তো আমি এখানে প্রায় 2 কিলোর মতো গাজর নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন গাজরগুলোকে আমি গ্রেট করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি সমস্ত গাজরকে খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে আমি ঘি দিয়ে সম্পূর্ণ সব গাজরগুলোকে ভালো করে ভেজে নেব। আপনাদেরকে কিছু কথা বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে স্বাগত জানাই। আর আমার চ্যানেলটিকে একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক আর সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। একটু ঘি দিয়ে, ঘি যদি না থাকে আপনারা চাইলে এর মধ্যে একটু সাদা তেলও ইউজ করতে পারেন, তবে ভেজে নেবেন, কারণ যদি না ভাজেন তো এর মধ্যে একটা স্মেল বেরো হবে, তো যেটা একদমই ভালো লাগবে না। তো তার আগে এটা ভালো করে তেলে বা ঘিয়ের মধ্যে ভেজে নেওয়াটা খুব জরুরি, তাহলে এর মধ্যে টেস্ট খুব ভালোই আসবে। এটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, কিন্তু কালারটা দেখতেই পাচ্ছেন আপনারা অনেকটা চেঞ্জ হয়েছে। আর একটু ভাজতে হবে, আমি আর একটু ভেজে নেবো, কালারটাকে চেঞ্জ করে নেবো ভেজে, ভালো করে ভেজে তারপরে এর মধ্যে একটু দুধ দিয়ে জল দিয়ে সেদ্ধ হতে দেবো। তো আর একটু ভালো করে এটা ভেজে নিই। আমার কিন্তু ভাজতে ভাজতে হাফ কুক হয়ে গেছে। এরপর আর একটু ভালো করে আমি যেন সেদ্ধ হয়ে যায় গাজরটা, তার জন্য জল দিয়ে এটাকে সেদ্ধ হতে দেবো। তো আমি এর মধ্যে দুধ ইউজ করব, আপনারা চাইলে জলটাও দিতে পারেন আর দুধটাও ইউজ করতে পারেন, কিন্তু হ্যাঁ, দুধটা দেওয়া কিন্তু অবশ্যই জরুরি, কারণ এর মধ্যে যে একটা থিকনেস ব্যাপারটা আছে সেটা জলে আসবে না। তো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর দেখতে পাচ্ছেন কালারটাও কতটা চেঞ্জ হয়ে গেছে। তো এরপর আমি এর মধ্যে হালকা একটু জল আর একটু দুধ দিয়ে আর একটু কুক হতে দেবো যেন সেদ্ধ হয়ে যায়। তারপরে আবার লাস্টে আমি এর মধ্যে দুধ আর চিনি অ্যাড করে দেবো। এখানে আমি হাফ কাপের মতো মিল্ক নিয়েছি, তবে সব থেকে ভালো হয় না পুরো রেসিপিটা, হালুয়াটা যদি আপনারা পুরো মিল্কে করেন তাহলে কিন্তু স্বাদ আরও দুর্দান্ত আসবে। তবে এখানে আমি জাস্ট একটু সেদ্ধ হওয়ার জন্যই আমি একটু এর মধ্যে অল্প দুধ নিয়েছি আর একটু জল অ্যাড করব যেন গাজরটা পুরোভাবে সেদ্ধ হয়ে যায়। পরে আমি সেদ্ধ হওয়ার পর আমি আবার এর মধ্যে দুধ আর চিনি অ্যাড করব। তো আমি এই কাপেই সামান্য পরিমাণ মতো একটু জলটাও অ্যাড করে নিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো অ্যাড করবেন। আর দেবো না আমি, কারণ এটা ভালো করে একটু কুক হয়ে যাক। দেখতে পাচ্ছেন কালারটা কত চেঞ্জ হয়েছে, কালার একদম চেঞ্জ, কারণ এর মধ্যে কিন্তু আমি কোনো ফুড কালার ইউজ করিনি আর ইউজ করবও না। আপনারা যদি এটাকে ভালো করে ভেজে নেন তাহলে দেখবেন কালার অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে। এরপর আমি এটাকে ঢাকা দিয়ে একটু সেদ্ধ হতে দেবো, তারপর ফিরে আসছি কিছুক্ষণ পর। এরপর ঢাকনাটা সরিয়ে দেখি, আমি এখানে চিনি নিয়ে নিয়েছি 1 কাপের একটু কম, কারণ আমার যেহেতু 2 কিলো গাজর আছে, আমি 2 কিলো গাজরের হালুয়াটা করছি, তো সেই কারণে আমি চিনিটা এত পরিমাণে নিয়েছি। তবে আমার যদি মনে হয় পরে আবার অ্যাড করতে হবে, তো আমি আবার পরে চিনি একটু অ্যাড করে নেব। চিনিটা আমি পরে এই কারণে দিচ্ছি, কারণ চিনি থেকেও জল ছাড়বে, সেই কারণে চিনিটা আমি লাস্টে দিলাম। এখনও দেখতে পাচ্ছেন এর মধ্যে জল আছে, যেহেতু জলটা এখনও শুকায়নি। আর পরে চিনি দেওয়ার কারণ হচ্ছে এটাই, যেহেতু চিনি থেকেও জলটা ছাড়বে, তো
তো সেই কারণে আমি চিনিটা লাস্টে অ্যাড করলাম। তো আমি এর মধ্যে জলটা আর একটু ভালো করে শুকিয়ে নেব, তারপরে আমি এর মধ্যে দুধ অ্যাড করব। দুধ দিয়ে আমি ভালোভাবে লাস্টে অনেকক্ষণ একটু টাইম নিয়ে জাল করব। আপনারা একবার আমার মতো এই প্রসেসে গাজরের হালুয়াটা করে দেখবেন, দেখবেন খেতে কিন্তু এর স্বাদ কিন্তু দুর্দান্ত আসবে আর খেতে কিন্তু খুব ভালোই লাগবে। পুরো একদম বাবুর্চি স্টাইলে আমরা কোনো অকেশানে নর্মাল গাজরের হালুয়া করেই থাকি। তো আপনারা একবার আমার মতো এই স্টাইলে গাজরের রেসিপিটা তৈরি করে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। আমি কিন্তু শেষে আরও 1 কাপ দুধ অ্যাড করছি, যেহেতু জল আমি এর মধ্যে ইউজ করিনি, প্রথমে একটু যা ইউজ করেছিলাম তো না ইউজ করার মতনই, পুরোটা কিন্তু আমি দুধেই করছি। আপনারাও দুধেই ট্রাই করবেন করার। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার গাজরের হালুয়া পুরো প্রায় কমপ্লিট, বলবো প্রায় কমপ্লিট। আমি লাস্টে একটু সামান্য কেওড়া ওয়াটার আর গোলাপ জল, কেওড়া ওয়াটার আর গোলাপ জল দুটোকেই সামান্য একটু পরিমাণে অ্যাড করব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার গাজরের হালুয়া পুরো প্রায় কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে আমি জলটা একটু হালকা রেখে দেবো, কারণ আমি পুরো জল শোকাবো না। এটা যখন ঠান্ডা হয়ে আসবে তখন এমনি জলটা শুকিয়ে যাবে, জলটা পুরো টেনে নেবে। তোর জন্য আমি এখন আর বেশি আর জাল দেবো না, পুরোপুরি আমার হালুয়াটা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কীরকম কালার এসছে। তো আপনারাও এইভাবে একবার ট্রাই করবেন, দেখবেন, আশা করি ভালো লাগবে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, আর কেমন লাগলো আমার এই রেসিপিটি কমেন্টে লিখে জানাবেন। নেক্সট আর একটি ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করুন, তারপর নতুন আর একটা রেসিপি আসতে চলেছে। ততক্ষণ আল্লাহ হাফিজ, বাই। দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।